নমস্কার। বিধানপল্লী ক্লাবের সকল গুরুজনদেরকে আমার প্রণাম জানাই, কেননা ওনারা আমাকে এই মঞ্চে কবিতা বলার জন্য সুযোগ করে দিয়েছে। তাই ওনাদেরকে প্রণাম জানিয়ে আমার কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। বীর সৈনিক বিপিন রাওয়াতের প্রতি আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজ আমার নিবেদন কবি মহুয়া সমাদ্দারের লেখা কবিতা জেনারেল বিপিন রাওয়াত। নীলগিরি জ্বলছে দাও দাও করে, জ্বলছে হেলিকপ্টারের ভাঙা টুকরো, জ্বলছে বীর সৈনিক বিপিন রাওয়াত। কম্বলে বড়িয়ে আনা হচ্ছে বীর সেনাকে। তামিলনাড়ুর নীলগিরি জঙ্গল সারা দেশের মন তোল পার করে দিচ্ছিল একটাই প্রশ্নটা হলো, বেঁচে আছেন তো দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ? বেঁচে আছেন তো সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানকে চাপে রাখা বীর পুরুষ? বেঁচে আছেন তো অকুত ভয় বেন্দাস সৈনিক বিপিন রাওয়াত? না, বাঁচেননি তিনি। সত্যি ওয়েলিংটনে পৌঁছাবার অনেক আগেই চপার ভেঙে মারা গেলেন উনি। শেষ হয়ে গেল একটি নির্ভীক অধ্যায়ে, শেষ হয়ে গেল একটি স্বপ্নে। কিন্তু সত্যি কি শেষ হয়ে গেল সবকিছু, নাকি এর মধ্য দিয়ে শুরু হলো আরেকটি নতুন অধ্যায়? আমাদের দেশের নাম ভারতবর্ষ। ভারত মাতার কোল কখনো খালি হয়েছে? হতে পারে কখনো? না, পারে না। এর আগে ইংরেজরা যখন একের পর এক বীর শহীদকে বন্দী করে কিংবা ফাঁসি দিয়ে ভারতকে পরাধীন করে রাখতে চেয়েছিল আজন্মকালের জন্য, সফল হয়েছিল তারা? হয়নি তো, পারেনি তো তারা এত চেষ্টা করেও ভারতের স্বাধীনতাকে আটকে রাখতে। আসলে এভাবে কিছুই আটকে রাখা যায় না। শহীদ ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, বীর সুভাষের দেশ এই ভারতবর্ষ। বীর সৈনিক বিপিন রাওয়াতরা কখনো মরে না, মৃত্যু তাদের শহীদ করতে পারে মাত্র, কিন্তু শেষ করতে পারে না। তারা জেগে থাকে নক্ষত্রের মতো, তাদের আলোতে উজ্জীবিত হয় হাজার হাজার তরুণ বিপিন রাওয়াতরা। দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে ঝাঁপিয়ে পড়ে তারা। বিদেশি শত্রুদের বিরুদ্ধে গড়ে তোলে প্রতিরোধ শক্ত হাতে। বীর সেনা বিপিন রাওয়াতের এমন মৃত্যুই কি কাম্য ছিল? ভারতের প্রথম সিরিজ কি এটাই ডিজাইন করে? রাশিয়ান Mi-17V5 কপ্টার MI সিরিজের সবথেকে বিশ্বস্ত, নিরাপদ এবং অত্যাধুনিক কপ্টার হওয়া সত্ত্বেও এমন দুর্ঘটনা কেন ঘটল? কে দায়ী এর জন্য? শুধুই কি কুয়াশা? বিপিন রাওয়াতরা মৃত্যুর পরে রেখে গেলেন কিছু প্রশ্ন, কিছু প্রশ্নের ধোঁয়াশা। নমস্কার। অনেক ধন্যবাদ আরজিনি দেবনাথকে। আমি তার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আরজিনির মা বাবাকেও। একজন বাচ্চাকে সঠিকভাবে গড়ে তোলার পেছনে মা বাবার কষ্ট অনেকটাই, তাই আমি একটা জোরে করতালি চাইছি আরজিনি দেবনাথ এবং ওর মা বাবার জন্য। এবারে হচ্ছে সঙ্গীত পরিবেশন করবে রিসাইটেশন खुदी शिल्पी आरजिनी देवनाथ। खबर पश्चिम बंगाल में एसआईआर का असर देखा गया है। बॉर्डर पर बांग्लादेशियों का जमावड़ा लग चुका है।
तो आपको बता दें कि हकीमपुर चेक पोस्ट पर अभी भीड़ जुटी हुई है। बांग्लादेश लौटने की कोशिश में है ये लोग। बीएसएफ ने फिलहाल बॉर्डर पार करते हुए लोगों को पकड़ा है और बीएसएफ अब इन लोगों के डॉक्यूमेंट्स की